সকল ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকল ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। গত 16 তারিখে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দিয়েছে। তো তোমরা যারা A+ পেয়েছো, ভালো রেজাল্ট করেছো, তোমাদের সবাইকে অভিনন্দন। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারোনি, পরীক্ষায় অকৃতকার্য হয়েছো, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন কিসের জন্য? তুমি আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, A+ পাবে, সেই জন্য তোমাকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়া হলো। জীবনে একবার ফেল করা মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। একবার ফেল করেছো তার মানেই জীবনের সব কিছু শেষ, এর কোনো মানে নেই। শচীন তেন্ডুলকার 100টা সেঞ্চুরি করেছে, সে কি কোনো দিন 0 রানে আউট হয়নি? সে অসংখ্যবার 0 রানে আউট হয়েছে। সে 0 রানে আউট হয়ে যাওয়ার পর যদি মনে করতো আমি আর ক্রিকেট খেলবো না, আমার দ্বারা হবে না, আমি আর পারবো না, তাহলে কি সে 100 সেঞ্চুরি করতে পারতো? পারতো না। টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করেছিল, সে 999 বার ব্যর্থ হয়েছিল, 1000তম বারে যে সফল হয়েছিল। সে যদি মনে করতো যে আমার দ্বারা হবে না, আমি এই আবিষ্কার করতে পারবো না, তাহলে কি আমরা ভাব পেতাম? এই আবিষ্কারটা পেতাম? পেতাম না। তো জীবনে একবার ফেল করলেই সব কিছু শেষ হয়ে যাবে এমন কোনো কথা নেই। তাই তোমাকে এখন কি করতে হবে? নতুন উদ্যমে আবার শুরু করতে হবে। তুমি নতুন উদ্যমে আবার পড়াশোনা মনোযোগ দিয়ে শুরু করো, তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। একটা হরিণ 1 লাফে 23 হাত যেতে পারে, আর একটা বাঘ 1 লাফে 22 হাত যেতে পারে। একটা হরিণ ঘন্টায় 100 কিলোমিটার বেগে যেতে পারে, আর একটা বাঘ ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার যেতে পারে। তো গাণিতিকভাবে যদি হিসাব করা হয়, তাহলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারবে না। কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাস্তবে দেখা যায় বাঘ হরিণকে ধরতে পারে। তো কেন বাঘ হরিণকে ধরতে পারে? হরিণ যখন দৌড়ায়, সে বারবার পিছনের দিকে তাকিয়ে দেখে সে বাঘের চেয়ে কতটুকু এগিয়ে আছে। এই বারবার দেখতে যেয়ে সে বাঘের কাছে ধরা খেয়ে যায়। দেখো, হরিণ যখন দৌড়ায় তখন সে কি ভয়ে দৌড়ায়, ভয়ে ভীত হয়ে যায়, ভীত হয়ে দৌড়ায়। আর বাঘ যখন দৌড়ায় তখন সে কি ভয় শূন্য, ভয়হীনভাবে দৌড়ায়। এজন্যই সে হরিণকে ধরতে পারে। তো জীবনে এই বাঘ ও হরিণের গল্প থেকে আমরা কিছু শিখতে পারি। তুমি যখন তোমার উদ্দেশ্য, লক্ষ্য এটা স্থির থাকবে যে আমি এখানে পৌঁছাতে চাই, আমি ভালো রেজাল্ট করতে চাই, আমি A+ পেতে চাই, এরকম তোমার লক্ষ্য যদি স্থির থাকে আর তুমি যদি পিছনের দিকে না তাকাও, তাহলে তুমি কি বাঘের মতো, অবশ্যই বাঘ যেমন হরিণকে ধরতে পারে, তুমিও তোমার জীবনের ওই লক্ষ্যকে ধরতে পারবে, তুমি জীবনে সফল হতে পারবে। আর হরিণ কি করে? বারবার পিছনের দিকে তাকায়। এই বারবার পিছনের দিকে তাকানোর কারণে সে ব্যর্থ হয়ে যায়, বাঘের কাছে ধরা দেয়। তুমিও যদি জীবনে এরকম শুধু বারবার পিছনের দিকে তাকাও, তোমাকে কে কি বলল, পিছনে কি বলল, কি হয়েছে, এগুলো যদি তুমি বারবার দেখো, তাহলে তুমি কি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে? তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য আমাদের জীবনে চলার পথে অনেক ঘটনা ঘটবে, তোমার পিছনে অনেক কিছু আসবে, কিন্তু তুমি যদি বারবার পিছন ফিরে এটা তাকাই দেখো যে তোমাকে কে কি বলল, কি হচ্ছে, তাহলে তোমার দ্বারা তোমার লক্ষ্যে, গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব নয়। তাই তোমাকে কি করতে হবে?
সামনে তোমার লক্ষ্যকে স্থির রেখে তোমাকে ছুটতে হবে, তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো তুমি যদি এই কঠোর পরিশ্রম করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। সকল ছাত্রছাত্রী তোমাদের প্রত্যেকের টার্গেট যদি স্থির রেখে, তোমার লক্ষ্যকে স্থির রেখে তুমি যদি কঠোর পরিশ্রম করো, তুমি যদি মনোযোগের সহিত পড়াশোনা করো, তাহলে কি অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তাই তুমি অবশ্যই মনোযোগের সহিত কঠোর পরিশ্রম করো, তাহলে অবশ্যই তুমি জীবনে সফল হতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, তুমি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।